কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরভি রাজশাহী থেকে বলছি। সুরভি জল চ্যানেলে আপনাদের স্বাগতম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমি আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি আজকে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আমার মেয়ের জন্য খিচুড়ি বানিয়েছিলাম আর মাছ দিয়ে, আর এটা আমি দু একদিন পর পরই বানাই। মাঝে হয়তো একদিন মাংসর খিচুড়ি বানাই, কখনো মাছের, কখনো আবার জাউ ভাত সাথে একটু সবজি দিয়ে মাছ রান্না করি। আর আমি খুব বেশি সবজি দিই না, একটা বা দুইটা করে সবজি দেই, তাহলে প্রত্যেকটা সবজির যে আলাদা আলাদা টেস্ট সেটা বাবু বুঝতে পারে। তো আমি প্রথমেই সব মশলাগুলো প্রেসারে দিয়ে দিলাম। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর সাথে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর আমি আর সাদা লবণ খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে হালকা পানি দিয়ে। আর বাবু যেহেতু অনেক ছোট, মরিচ খেতে পারে না, ঝাল খেতে পারে না, সেই জন্য আমি একদমই ঝালটা স্কিপ করি খিচুড়ির ভিতর। আর আমাদের যেগুলো রেগুলার রান্না, ঝাল যে খুব এক্সেস থাকে তা না, তো সেটাই মাঝে মধ্যে একটু করে ওর মুখে দেই, সেই টেস্টটা পাই। বাট ওর জন্য যেটা আমি রান্না করি সেটাতে কখনোই ঝাল দেই না। আর এখানে 2 পিস আর মাছ নিয়েছি, পরিষ্কার করে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর প্রেসারে মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে। আর বাবুর খিচুড়িতে সবসময় আমি অলিভ অয়েল বা সরিষার তেল ইউজ করি, সয়াবিন তেলটা দেই না। বাবুর বয়স হচ্ছে 16 মাস। তো আর মাছটা দিয়ে আমি খুব ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে পোলাওয়ের চাল আর মসুর ডাল, আর এখানে একটা আলু কুচি করে কেটে নিয়েছি, তো সেইগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর মাছটা একদম হালকা আছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর বাবুর খিচুড়ি আমি সব সময় ছোট প্রেসার কুকারেই রান্না করি, তাহলে খুব নরম হয়, ব্লেন্ড করা লাগে না, হাতে বা চামচের সাহায্যে খুব সুন্দরভাবেই খেতে পারে। মাছটা খুব ভালোভাবে এপিট ওপিট কষিয়ে নিয়ে আমি উঠিয়ে রেখে দিলাম এক সাইডে। এরপর যে মশলাটা থাকলো সেই মশলাতে আমি চাল, ডাল আর আলুর মিশ্রণটা ঢেলে দিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকেও কষিয়ে নিব। আর যে কোনো রান্নাতে বেশি সুন্দর করে কষলে, একটু টাইম নিয়ে, সেটার টেস্ট অবশ্যই বেড়ে যায় নর্মাল রান্নার থেকে। তাই ছোট বাবু হলে কি হবে, টেস্ট তো সবার আছে, এই জন্য আমি খুব ভালোভাবে বাবুর খিচুড়িটাও এভাবে কষিয়ে রান্না করি। আর মশলার পরিমাণ একদমই কম দেই, জাস্ট না দিলেই না। আর যেহেতু মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য আমি সব মশলাগুলোই দেই। চালটা খুব ভালোভাবে কষানো হওয়ার পর ওখানে মাছটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন খুব লিকুইড হয়ে না থাকে, আবার একদম শুকিয়েও না যায়, একটা মাখো মাখো টেক্সচার আসে। তো এভাবে পানিটা দিয়ে দিলাম। পানিটা একদম ফুটবে, এই অবস্থায় প্রেসারের ঢাকনাটা ঢেকে 4-5টা সিটি উঠালেই খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো এইভাবে খিচুড়ি রান্না করলে আমার মেয়ে তো মাশাআল্লাহ খুব পছন্দ করে। আর ও ম্যাক্সিমাম টাইমে এই খিচুড়িটাই খাই দুপুরবেলা, কখনো ভাত দেই। আর অন্যান্য টাইমে রুচির পরিবর্তনের জন্য এটা ওটা মাঝে মধ্যে খাওয়াই, যেমন ওটস, সুজি, সেরেলাক। আর আমি সেরেলাকটা খাওয়াই
বাসায় বানানো হোমমেড, যেটা মাঝে মধ্যে বাইরেরটাও নিয়ে এনে রাখি, কারণ ওটা ইনস্ট্যান্ট, যেখানে সেখানে ওকে ঝটপট খাওয়ানো যায়। তো এইভাবেই রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর বাবুকে খাওয়ানোর আগেই আমি এই খিচুড়িটা চাপাই। আমার রান্না বান্না যখন শেষের দিকে, তখন ওই খিচুড়িটা চাপাই, তাহলে একদম নরম নরম থাকে আর কিছুক্ষণের ভিতরেই বাবু খেয়ে নিতে পারে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন তাদেরকে বলবো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। খিচুড়িটা হয়ে গেছে, সিটিটা অফ করে কিছুক্ষণ দমে রেখেছিলাম, তারপর ওপেন করলাম। তো খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছেন, খুব একদম মাখো মাখো হয়নি, শুকিয়ে যায়নি, আবার একদম লিকুইড হয়নি। এই রকম থাকলে বাবুর মুখে খুব সহজেই ঢুকবে বা বাবু খাবারেও একটা টেস্ট পাবে। আমার কাছে মনে হয় বাবু যতই ছোট হোক, একদম যদি লিকুইড খাবার হয় তাহলে ওরা চিবাতে শিখে না, বা আস্তে আস্তে খাবারের যে কি টেস্ট বা শক্ত খাবার খাওয়ার যে অভ্যাস, সেটা তৈরি হয় না। তো বাবুর খাবারটা আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটা মাছ নিলাম আর কিছু খিচুড়ি নিয়ে নিলাম। তো আমার কাছে দেখেই তো বেশ ভালো লাগছিল। তো খিচুড়িটা ওঠানোর পর একটু ঠান্ডা হলেই বাবুকে আমি খাইয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আগের রাত্রে। তো এখানে যে বর্ষাকাল আর কয়দিন ধরে যে টানা বৃষ্টি হলো, এই জন্য বাসার ভিতর দড়ি টাঙার জন্য আমি কিছু দড়ি কিনে নিয়ে আসছিলাম। আর আমাদের টুকটাক বাজার ম্যাক্সিমাম রাত্রেই করা হয়। আর এখানে কিছু দড়ি নিয়েছিলাম, যে কোনো ব্যাগ বাঁধার জন্য বা কিছু হাতের কাছে দড়ি পাওয়া যায় না, তখন এই প্লাস্টিকের দড়িগুলো নিয়ে এসে রাখলাম, যেন যে কোনো সময় পাওয়া যায়। আরও অনেক কিছুই শপিং করে নিয়ে আসছি, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। শপিং এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আমি একটা কাপ হোল্ডার নিয়েছি। আসলে গ্লাস হোল্ডার, কাপ হোল্ডার যে যেভাবে এটা ইউজ করবে সেটাই হবে। তো আমি কাপ রাখার জন্য এটা নিয়েছি। আমি একটা কফি কর্নার বানাচ্ছি। তো অনেক কিছুই হয়ে গেছে অর্গানাইজ করা, জাস্ট কয়েকটা জিনিস বাকি আছে। কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। কেমন লাগবে অবশ্যই সবার মতামত জানাবেন। আর এখানে সল্টেস্ট বিস্কিট নিয়েছি, এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে। আর এখানে আপনাদের ভাইয়ের জন্য একটা মগ নিয়েছি। ও রেগুলার যে মগে চা খাই, কফি খাই, তো আমার ছেলে বলছে মগটা নাকি দেখতে মেয়ে মেয়ে লাগছে। এই জন্য আমার মনে হলো যে ওর জন্য একটা মগ কিনি, একদম মিস্টার লেখা, এখানে ছেলে মেয়ে বোঝার কোনো চান্সই নাই। তো যাই হোক, কাপটা কেমন লাগছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, এই জন্যই নিয়ে নিয়েছি। তো কাপ হোল্ডারটাতে আমি এটা ঝুলিয়ে দিলাম। আর এরপর আরও টুকটাক বাজার, যেগুলো নিত্য প্রয়োজনীয় সংসারে, সেগুলোই কিনেছি। আর সেরকম কোনো, আর এখানে লটকন কিনেছি। পলিটা খোলা যাচ্ছিল না, তাই একদম ছিঁড়েই নিলাম। লটকন খেতে কোন কোন আপুর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাবুর জন্য একটা বডি ওয়াশ, আর একটু আড়ংয়ে গেছিলাম কিছু কেনাকাটার জন্য।
আর আমার একটা প্রয়োজনীয় জিনিস ছিল, বাট সেটা পাই নাই। তো এই কাঠের চামচটা আমার কাছে ভালো লাগলো। আর সামনেটা নারিকেলের যে হার্ড স্তরটা থাকে সেটা দিয়ে। আর এখানে একটা শোপিস নিলাম আমি। এর ভিতর যদি একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল রাখা যায় অন্ধকারের ভিতর, তাহলে অনেক সুন্দর লাগবে। যে ছোট ছোট মিরর স্টোনগুলো আছে সেগুলো একদম লাইটিং হয়ে যাবে। তো এটাও ডেকোরেশন করে রাত্রে কিভাবে কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এটার প্রাইস নিয়েছিল 550 টাকা। অনেক আপুদের হয়তো মনে হতে পারে যে এটার প্রাইস কত, তাই বলে দিলাম। আর কাপ হোল্ডার যেটা, সেটার প্রাইস নিয়েছিল 650 টাকা। আর কাপটার প্রাইস নিয়েছিল 250 টাকা। আর এখানে একটা ক্যান্ডেল নিয়েছিলাম। আর এগুলো সাংসারিক বাজার সদাই, এগুলো আর কি বলবো, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এই ডাল, হ্যান্ড ওয়াশ, হুইল পাউডার, এই সবই টুকটাক। এগুলো তো আমাদের রেগুলার নিত্য প্রয়োজনীয় বাজার। আর এখানে কিছু সবজি কিনে নিয়ে আসছিলাম, সেগুলো আমি ফ্রিজে ভরে দিব। আমাদের সবজি বাজারগুলো ম্যাক্সিমাম রাত্রেই কেনা হয়। মাঝে মধ্যে ছুটির দিন বা সকালেও যেদিন বাজার যাওয়া হয় কোনো এমার্জেন্সি কাজে, সেদিন সকালে হয়, কিন্তু ম্যাক্সিমাম রাত্রেই বাজার সদাই করা হয়। এখানে ছিল বেগুন, মিষ্টি কুমড়া, পটল, আলু, কাঁচামরিচ, করলা, পেঁয়াজ। আর এখন তো মনে হয় মাছ মাংসর থেকে কাঁচা বাজারেরই প্রাইসটা অনেক বেশি। প্রত্যেকটা জিনিসেরই যে দাম। আমি তো দিনের বেলা সেরকমভাবে মার্কেটে যাওয়া হয় না কাঁচা বাজারে, তবে রাত্রে যেদিন বের হই সেদিন তো কাঁচা বাজারে যাই। পেঁয়াজ তো 120 টাকা কেজি। এই কিছুদিন আগেই না কত কম ছিল। তো আর এখানে একটা পাপোশ নিয়েছিলাম। আমি ঈদের আগে যখন বাসায় গেছিলাম তখন কয়েকটা পাপোশ ধুয়ে ক্লিন করে বেলকনিতে রেখে দিয়েছিলাম, ক্লিপ দিয়েছিলাম, কিন্তু ঝড়ে না কিসের জন্য জানি একটা ক্লিপ খুলে পাপোশটা পরে কে নিয়ে চলে গেছে হাতে, এসে পাচ্ছিলাম না। তখন ওই রুমের জন্য একটা পাপোশ নিয়েছি। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।